গত 2 বছর আগে আমাদের পশ্চিম বাংলার একটা মেয়ে যার নাম রানু মণ্ডল, তার গান খুব ভাইরাল, কিছুদিন খুবই চললো। জি, সবারে কানে কানে মোবাইলে মোবাইলে তারই কথা শুনছিল না? বলুন শুনছিল না? শুনছিল। তারপরে বীরভূমের একটা লোক বাদাম বাদাম নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে বাচ্চার পকেটে পকেটে এটাই গলার মালা হয়ে গেল, বাদাম বাদাম গান। তারপরে হারিয়ে গেল, আর না। এমনও কি যে কোনো গান আপনি যদি শোনেন, কেউ যদি শোনে, তোর কাছে 1 থেকে 2 বার 3 বার 4 বার যদি বাজানো হয়, তো 5 বারের বার ও আপনাকে ধমক দিয়ে বলবে, সরা, আর ভালো লাগে না, বাজাস না। মানে ওর মাথা আর লোড নিতে পারে না, পারে না। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, এমনই একটা কিতাব, এটা আপনি যত পাঠ করবেন, যত পড়বেন, ততই আপনাকে ভালো লাগবে। কই পৃথিবীতে কেউ এরকম নাই যে একজন ইমাম সাহেবকে বলেছে, চাচা, মাওলানা সাহেব, ইমাম সাহেব, আর সূরা ফাতিহা ভালো লাগে না, এটাকে বাদ দিয়ে অন্য একটা সূরা পাঠ করেন। কেউ বলেছে? বলুন, কেউ বলেছে? জি, বলেনি, আর বলতেও পারবে না। কারণ যতই কোরআন পড়া হয়, যতই পড়ি, যতই শুনি, ততই যেন ভালো লাগে, ততই যেন ভালো লাগে। আরো পড়ুক, আরো পড়ুক, খুবই ভালো লাগে। তো এর নাম হচ্ছে কোরআন। তো আজ আমি আপনাদের সামনে কোরআনকে নিয়ে গুটি কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য কি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ।